নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে লাউ শাকের তরকারি করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে আমি লাউ শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই যে বেগুন নিয়েছি, আলু আর অল্প দুটো শিম নিয়েছি। কড়াই তেল দিচ্ছি, আলু বেগুনটা আমি একটু ভেজে নেব। অল্প নুন দিচ্ছি, অল্প হলুদ দিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি শাকটা দিচ্ছি। পাঁচ মিনিট ঢাকা দিচ্ছি। এখন শাকটা হোক, আমি একটা মশলা করে নিচ্ছি মিক্সিতে। এই যে 2 চামচ সাদা সরষে আর কালো সরষে দিচ্ছি। এই যে 1 চামচ পোস্ত দিচ্ছি, আর এই যে 3টে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি। এটা আমি একটু জল দিয়ে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমি ঢাকনা খুলছি। এই দেখুন কমে একদম একটুখানি হয়ে গেছে। এই দেখুন আমি ঢেলে ফেলছি শাকটা। কড়াই তেল দিচ্ছি আমি। এই যে ফোড়নের শুকনো লঙ্কা দিচ্ছি, 5 ফোড়ন দিচ্ছি। এই যে শাকটা দিয়ে এখন নতুন লাউ শাক উঠেছে, তো এইরকমভাবে করবেন, খেতে খুব ভালো লাগে লাউ শাক। এই যে সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে দিচ্ছি। নুন সবজিতে তখন অল্প দিয়েছিলাম, নুন দিচ্ছি পরিমাণ মতো। হলুদ দিচ্ছি। সেন্টটা কত সুন্দর উঠেছে। সর্ষে পোস্ত। আমি চিনি দেবো, আমি চিনি দিচ্ছি অল্প। এইটা সিদ্ধ হবে, তো আমি 2 মিনিট একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিচ্ছি, কেন ডাঁটা আলুটা সিদ্ধ হবে, তো বেশি দেবো না। গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে 5 মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি ওপর দিয়ে।
ঢেলে ফেলছি। এরকম সর্ষে পোস্ত বেটে আপনারা করবেন লাউ শাক, গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এরমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।